السلام عليكم ورحمة الله وبركاته. حميدا ومصلنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولم نطعم المسكين وكنا نخوض مع الخائضين. আল্লাহ তাআলার যে আয়াত আমরা পড়েছি, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের মধ্যে রয়েছে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'িমুল মিসকিন। আয়াতের মধ্যে এসেছে, আমরা যারা আলেম সবাই বুঝি, যে জান্নাত জাহান্নামে মানুষ জাহান্নামে যারা যাবে তার উল্লেখযোগ্য কারণ হলো যারা অসহায় হতদরিদ্র তাদের পাশে না থাকার কারণে। আদ-দাওয়া ওয়াল খিদমা ফাউন্ডেশন দীর্ঘ 3 বছর থেকে কাজ করে আসছে। 2026 সালের যে আমরা একটি ঘরে সহযোগিতা করেছি, সেই ঘরের প্রথম উদ্বোধন অনুষ্ঠান আমরা এসেছি। বিশেষ করে এখানে আমাদের ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং আজকে আমাদের লাইভটি আমাদের উপদেষ্টা বিন্দু এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা দেখছেন। বিশেষ করে আমরা যখন এই ঘরের লাইভ করি, সাথে সাথে আমাদের এই অত্র অঞ্চলের গুরুত্বপূর্ণ মানুষ এবং পুরো বাংলাদেশের বিজ্ঞ যে ওলামায়ে কেরাম রয়েছে তার মধ্যে অন্যতম একজন মুফতি আব্দুল ওয়াদুদ মানিক হাফিজাহুল্লাহ, তিনি আসছেন। তিনি যখন আমরা লাইভ করেছি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এখানে যা যা করা লাগে, ওনার অন্তত বড় একটা আশ্বাস আমাদেরকে দিয়েছেন। সে আশ্বাসকে হাত ধরে আমরা ইনশাল্লাহ ঘরটি কাজ সম্পূর্ণ করতে পেরেছি। অর্থ ঘরের যারা আছে তারাও খুব সন্তুষ্ট। আমরা মোহতারাম থেকে একটু শুনবো যে এই ঘরটা উনি সহযোগী হতে পেরে বা আমাদের এই উদ্যোগ ওনার কাছে কেমন লেগেছে। এরপর যে সংক্ষিপ্ত কথা বললেন মুফতি আব্দুল ওয়াদুদ মানিক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় সম্মানিত এলাকাবাসী এবং দেশ বিদেশ থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। বিশেষ করে আমাদের আব্দুল্লাহ মাহরুব ভাই, মুফতি আব্দুল্লাহ মাহরুব ভাই, আদ-দাওয়া ওয়াল খিদমা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তরুণ আলেমে দ্বীন, আল্লাহ তাআলা ওনার সমস্ত খেদমতকে আল্লাহ তাআলা কবুল করেন এবং দ্বীনি লাইন আল্লাহ তাআলা ওনাকে আরো বেশি তারাক্কি দান করেন এবং দুনিয়াবী লাইন আল্লাহ তাআলা ওনাকে ইজ্জতের সাথে চলার মতো তৌফিক দান করেন। ওনার এই মানবিক কাজগুলো আমাকে খুব উৎসাহিত করে। আসলে আমি একটা সংগঠনের সাথে আছি, সেটার নাম হলো সমাজ কল্যাণ ফাউন্ডেশন, নোয়াখালী সমাজসেবা ফাউন্ডেশন। তো সেটার সাথে আমি আছি। তার সাথে সাথে যারা এই সমস্ত কাজগুলো করেন তাদেরকে ভালো লাগে এবং উৎসাহিত করার চেষ্টা করি। আব্দুল্লাহ মারুফ ভাই আদ-দাওয়া ওয়াল খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ঘরটার উদ্যোগ নিয়েছেন। আসলে আমাদের একটা মূল থিওরি হলো, কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়, এমন বৈষম্য যেন না হয়। গৃহহীন মানুষগুলা কমাস কম তার যেন মাথা গুজানোর মতো যেন ব্যবস্থাটুকু হয়, এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সমাজে অনেক বিত্তবান লোক আছেন, কিন্তু চাইলে অনেক কিছু করতে পারেন না ওনার কাছ থেকে। কিন্তু এই সমস্ত বিশ্বাসী মানুষগুলোর মাধ্যমে ওনারা যদি ওনাদেরকে বিশ্বাস করেন, তাহলে ওনাদের মাধ্যমে এই ধরনের অসহায় মানুষগুলা যারা থাকার মতো ব্যবস্থা থাকে না, পরিবার নিয়ে চলতে পারে না, এই মানুষটা তার থাকার ঘর ছিল না, তার একটা এইদিকে আমরা যদি দেখাই একটা টয়লেট নাই, এইভাবে মানবতার জীবন যাপন করতেছিলেন। এই হলো তার ফাঁকঘর, রান্নাঘর। এই মানুষটা বর্ষার সময় রাঁধতে পারবেন না, তার রান্নাঘরের ব্যবস্থা নেই। ঠিক সেম তার থাকার ঘরটাও এমনই ছিল। কিন্তু মানবিক মানুষগুলা, মুফতি আব্দুল্লাহ আল মারুফ, ওনাদের মতো ব্যক্তিরা উদ্যোগ নিয়ে ওনার জন্য একটা ঘরের ব্যবস্থা করেছেন। আমরা আমাদের অবস্থান থেকে একটু হলেও সহযোগিতা করার চেষ্টা করেছি। এখন এই মানুষটার একটা টয়লেটের দরকার, আমরা একটু দেখাই। এই হলো অবস্থা। উনি তার বাচ্চা, ফ্যামিলি, বউ বাচ্চা নিয়ে এই টয়লেটটা ব্যবহার করা একদম অনুপযোগী। আমাদের এই ল্যাবটা যারা দেখতেছেন, আমরা আশা করি অনেক বিত্তবান লোক আছেন, অনেক কোটি কোটি টাকার মালিক আছেন, হয়তো ভালো কোনো নির্ভরযোগ্য সূত্র পান না, এই জন্য দান করতে পারেন না। আমাদের আব্দুল্লাহ আল মারুফকে আপনারা বিশ্বাস করতে পারেন, ওনার মাধ্যমে আপনারা চাইলে এই টয়লেটটা করে দিতে পারেন। ইনশাল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি, আমরা এই টয়লেটটাও করবো। আব্দুল্লাহ আল মারুফ এটার ব্যবস্থা করুন, আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর ওনার জন্য একটা ফাঁকের ঘরের দরকার আছে, আমরা চেষ্টা করবো ছোট্ট করে যেন রান্না করি বা বিয়ে বাচ্চা নিয়ে খেতে পারে, একটা ফাঁকের ঘর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিশেষে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই, আমার আশেপাশে বাইরে পাশে কোনো অসহায় মানুষ যেন ক্ষুধার্ত না থাকেন, গৃহহীন না থাকেন, আমরা এইভাবে কাজ করব। এবং অনেক চিকিৎসার জন্য চিকিৎসা করতে পারতেছেন না, আমি এলাকা আসার পর অনেকে আমাকে বলতেছেন অসুস্থ, চিকিৎসা করতে পারতেছেন না। আমাদের স্বাদ আছে আসলে, কিন্তু সাধ্য নাই। আমরা চাইলে অনেক কিছু করতে পারি না, অর্থ অভাবে। আমরা সীমিত আয়ের মানুষ। তো যাদের টাকা পয়সা আছে তারা এই গরিব মানুষের পাশে দাঁড়াবেন। আমাদের এখানে মাইনুদ্দিন সোহাগ আছেন, নুরুল্লাহ ভাই আছেন, মাইন মাদানী ভাই আছেন, আর আমাদের বাইরে মেহমানরা আছেন। আমাদের মায়েদ্দিন সোহাগ অনেক মানবিক কাজ করে যাচ্ছেন, মাদানী ভাই অনেকগুলো মানবিক কাজ করে যাচ্ছেন। এই সমস্ত মানুষগুলোর পাশে আমরা যারা বিত্তবান লোক আছি তারা যদি দাঁড়াই, ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি একদিন এই সমাজ দরিদ্র মুক্ত হবে, যেটা ইসলামের অর্থনীতির মূল থিম এবং স্পিরিট, যে জাকাত ফতার বিধান হলো দারিদ্রতা বিমোচন। আমরা করে কি অনেক বিশাল বিশাল
ভবন করে দিই জাকাতের টাকা দিয়ে অনেক জায়গার মধ্যে, ওগুলা না করি। যে সমস্ত গৃহহীন মানুষগুলো থাকতে পারে না, কমাস কম আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামনে রমজান মাস, এই সমস্ত এলাকার অসহায় মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মেহমান আছেন মাওলানা মঈন মাদানী হাফিজাহুল্লাহ। আমরা তার থেকে এই ঘরটা দেখে বা আমাদের সাথে থাকতে পেরে ওনার কাছে কেমন আনন্দ বোধ করছে বা কেমন লাগছে, ওনার থেকে আমরা একটু মন্তব্য জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার যারা আমাদের লাইভটি দেখছেন, আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা খুশি হয়েছেন এমন একটা সুন্দর মানবিক কাজ দেখে। আসলে আমাদের আব্দুল্লাহ আল মারুফ ভাই আমাদের তরুণ আলেম, আমাদের অহংকার, করমুল্লা বাজার কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত খতিব হিসাবে উনি খেদমতরত আছেন। পাশাপাশি এই অঞ্চলের মানুষের দুঃখে সুখে উনি যেভাবে কাজ করতেছেন, এটা আমাদের অনেকের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমার বিশ্বাস যদি সমাজের প্রত্যেকটা বিত্তবান মানুষ এভাবে মানুষের সেবায় এগিয়ে আসেন, তাহলে সমাজ সুন্দর হবে। আমরা অনেকে আছি খুব আনন্দের চিত্তে আমাদের জীবন যায়, কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী আপনজন অনেক কষ্টে জীবন যায়। আসলে এটা সুন্দর জীবন না, এটাকে ভালো বলে না। এই জন্য আমি বিশেষ করে আজকে যে ঘরটির সামনে দাঁড়িয়ে আছি, যিনাদের আর্থিক সহযোগিতায় এই ঘরটি নির্মাণ করা সহজ হয়েছে, একটা অসহায় পরিবার স্বাচ্ছন্দ্যে থাকার মতো একটা ব্যবস্থা হয়েছে। আল্লাহ তাআলা সকলের খেদমত গুলাকে আল্লাহ তাআলা কবুল করুক। বিশেষ করে আমাদের আব্দুল্লাহ আল মারুফ ভাইয়ের এই সকল মানবিক খেদমত, আমাদের মুফতি আব্দুল ওয়াহাব মানিক ভাই সহ যিনারা এই ঘরের সাথে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলের এই খেদমত গুলাকে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের এই যে ঘরের বা আমরা যেখানে আসছি, একটা টয়লেটের ভালো ব্যবস্থা নেই। আমাদের মুফতি আব্দুল মানিক হাফিজাহুল্লাহ তার চোখে যেহেতু দৃষ্টিতে পড়ছে, ইনশাল্লাহ সেই ওয়াশরুমের ব্যবস্থা আমরা আশা করছি আল্লাহ তাআলা চাহেন তো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে বিশেষ করে আব্দুল মানিক ভাই, আমি যে কোনো মানবিক কাজ করার উদ্যোগ নিই, তিনি আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকে। তিনি আমার খালাতো ভাই, বড় ভাই। আমি যতদূর জানলাম হয়তোবা ছোটবেলা উনি কাছে পড়ছে, হয়তো আমি ভুলে গেছি। যাই হোক, বড় ভাই হিসেবে সবসময় উৎসাহ উদ্দীপনা দিয়ে আল্লাহ তাআলা তাকেও যে দিনই কাজগুলো করে সেগুলোর মধ্যে বারাকা দান করুক। বিশেষ করে যে ঘরটা করা হয়েছে, তাদের যে দুনিয়াবি আরো জরুরত রয়েছে, আল্লাহ তাআলা জরুরতগুলো পূর্ণ করার সেই তৌফিক দান করুক। বিশেষ করে মাইনুদ্দিন সোহাগ ভাই আছেন, 1 মিনিট আদাওয়াল খিদমা ফাউন্ডেশন সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আসলে কথাগুলো আমাদের শ্রদ্ধেয় মুফতি আব্দুল ওয়াহাব মানিক ভাই বলে ফেলছেন। আর আব্দুল্লাহ আল মারুফ ভাই সম্পর্কে বলারও কিছু না, আপনারা অনেকে জানেন। দীর্ঘদিন থেকে তিনি আদাওয়াল খিদমা ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক এবং মানবিক কাজগুলো করে যাচ্ছেন। অনেক কাজ রাষ্ট্রের করা, এগুলো আমি দেখেছি আব্দুল্লাহ আল মারুফ ভাই উদ্যোগ নিয়ে করেছেন। গত বন্যাতে অনেকগুলো কাজ আপনারা দেখেছেন আব্দুল্লাহ আল মারুফ ভাই তত্ত্বাবধানে হয়েছে। আসলে এই সমস্ত মানুষগুলার আল্লাহ পাক হায়াতে বরকত দেখ এবং তাদের সেহাতা আফিয়তের জীবন দান করুক, যাতে করে এরা ভবিষ্যৎ জীবনে আরো অনেক অসহায় মানুষের মাথা গুজার ব্যবস্থা করে দিতে পারেন। এটা আমাদের দোয়া থাকবে। আপনারা ঘরটি দেখতেছেন, একটি ছোট্ট একটি ফ্যামিলির জন্য যে পরিমাণে একটি মনোরম সুন্দর ঘর দরকার, সেটা ওনার তত্ত্বাবধানে হয়েছে। যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমাদের দোয়া থাকবে। আল্লাহ পাক আপনাদের রুজিতে বরকত দান করুক, আপনাদের কর্মজীবনে বরকত দান করুক, এবং আপনারা ভবিষ্যতে আব্দুল্লাহ আল মারুফ ভাইয়ের যে কোনো আবেদনে আপনারা পূর্বের মতো সাড়া দিবেন, আমার এই আশা থাকবে। আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করি। ইনশাল্লাহ আমাদের ফাউন্ডেশনের সভাপতি মহোদয় দেশে আসতেছেন, আমরা কিছু কাজ ওনার জন্য রেখে দিয়েছি। ওনাকে আমরা এগুলা সচক্ষে দেখানোর পরে আমরা আরো কিছু ঘরে কাজ করবো ইনশাল্লাহ, আমাদের সেগুলো চলমান থাকবে। তো আমাদের এই ভাইয়ের আরো যে সমস্ত প্রয়োজন আছে, এগুলো আব্দুল্লাহ আল মারুফ ভাইয়ের মাধ্যমে আশা করি দ্রুত সময়ে সমাপ্ত হবে ইনশাল্লাহ। আপনারা অর্থনৈতিকভাবে যে যেখান থেকে পারেন সহযোগিতা করবেন। বিশ্বস্ততার সাথে উনি এগুলা আপনাদের এই টাকাগুলা আমানতের সাথে যথাযথভাবে তিনি কাজে লাগাবেন। আমরা পরিশেষে আবার আদাওয়াল খিদমা ফাউন্ডেশনের এবং তার চেয়ারম্যান উভয় ফাউন্ডেশন এবং তার চেয়ারম্যান উভয়ের আমরা দীর্ঘ স্থায়িত্ব কামনা করি। আল্লাহ পাক সকল ধরনের দুনিয়াবি বালা মুসিবত থেকে ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উভয়কে হেফাজত করুন। যে আমরা এখন ঘরটা আপনাদেরকে দেখাবো, এরপর আমরা ঘরে ঢুকবো। এখন মূলত আমাদের প্রধান অতিথি তিনি ঢুকবেন, এটাই উদ্বোধন হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আরো কিছু কাজ করবো ইনশাল্লাহ ওনাদের জন্য। বিশেষ করে আমাদের
আজকের প্রধান অতিথি মুফতি আব্দুল মানিক হাফিজুল্লাহ তার ওয়াশরুমের প্রয়োজন সেটারও আশ্বস্ত আমাদেরকে করেছেন, তিনি তার এটার ব্যবস্থা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমাদের হযরত ঘরে ঢুকছেন, এই ঘরটাই মূলত আমাদের যে ভাই উনি এই গাড়িটা চালান, একেবারে গাড়িটাও পুরাতন। আল্লাহ তাআলা তার উত্তম রিজিকের ব্যবস্থা করুক। আসসালামু আলাইকুম। আগে যে ঘরটা ছিল, আমরা এই ঘরে তিনি কিন্তু বসবাস করতেন, এই ঘরেই থাকতেন। বৃষ্টি পড়ার সময় পানি পড়তো, এছাড়া শীতকালেও কুয়াশা ঢুকতো। এখন মোটামুটি ওই ঘরটা বাদ দিয়ে নতুন একটা ঘর হয়েছে আলহামদুলিল্লাহ। মুনাজাত। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. হে আল্লাহ, আমরা যেই ঘরে দাঁড়িয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, এই ঘরের পিছনে যাদের মেহনত আছে, শ্রম আছে, যাদের অর্থ দিয়ে মেধা দিয়ে কষ্ট করে এই ঘরকে এই পর্যায়ে এনেছে আল্লাহ, আপনি তাদের সবাইকে উত্তম যাচাই খায়ের দান করেন। এ আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করেন। এ আল্লাহ, সকলের দানকে আপনি কবুল করেন। এ আল্লাহ, সকলের মেহনতকে আপনি কবুল করেন। হে আল্লাহ, এই ঘরে যারা বসবাস করবে তাদেরকে আপনি ইজ্জতের সাথে দ্বীনি পরিবেশে থেকে আপনার মর্জি মতো জীবন চালানোর তৌফিক দান করেন। হে আল্লাহ, এই ঘরের সবাইকে আপনি আপনার দিনের জন্য কবুল করেন। এই বাড়ির মধ্যে আপনি আপনার রহমতের হাওয়া চালু করে দেন। হে আল্লাহ, এই সমাজের মধ্যে আপনি দ্বীনের হাওয়া চালু করে দেন। হে আল্লাহ, এই দেশের মধ্যে আপনি দ্বীনের হাওয়া চালু করে দেন। হে আল্লাহ, এই সমাজে যেন কোনো মানুষ অবহেলিত অসহায় না থাকে, আমাদেরকে তাদের এই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, মানুষ অনেক কষ্টে জীবন যাপন করে, আল্লাহ আপনি সকল অসহায় মানুষকে সহায় সম্বল নিয়ে ইজ্জত নিয়ে বাঁচার তৌফিক দান করেন। হে আল্লাহ, এই জমিনের মধ্যে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করে দেন। হে আল্লাহ, এই জমিনের মধ্যে আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেন। হে আল্লাহ, এই জমিনের মধ্যে দ্বীনের বিজয় দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।